এ ভুবন, এ তোর কেমন ব্যবহার বল দেখি। এমন হলে তো আর কাল থেকে খেতে আসা যাবে না। কেন জগাদা, কি হয়েছে? কি হতে আর বাকি আছে বল দেখি। টাকা দিয়ে খাবার খাচ্ছি, খাবারের থালায় কিনা বৃষ্টির জল পড়ছে। আমি তো অনেক চেষ্টা করে জল আটকানোর চেষ্টা করছি, বৃষ্টি থামার কোনো লক্ষণ তো দেখছি না। এ কথা বললে কি হবে? আরে হোটেল খুলেছিস, রান্না বান্না ভালো করলেই তো হবে না। লোকেরা যাতে ভালো করে বসে খেতে পারে সেদিকটাও তো দেখতে হবে নাকি? আমি তো অনেক চেষ্টা করেছি দাদা। এবছর বর্ষা আসবার আগে ভালো করে ত্রিপল দিয়ে চালটা বেঁধে দিয়েছিলাম, তাও ফুটো হয়ে জল পড়ছে। তুমি বলো আমি কি করব? এত রাতে কোথাও হোটেল খোলা থাকে না, তাই তোর হোটেলে আসি আর কি। খাবার দাবার খুব একটা ভালো করিস তেমন তো নয়। দায়ে পড়ে তোর হোটেলে খেতে আসি। তার মধ্যে যদি এরকম অসুবিধে হয় তবে তো কাল থেকে আসাই বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আমার কতদিনের খদ্দের তুমি। তুমি যদি এভাবে কথা বলো বাকিরা তো তাহলে চলেই যাবে। কে চলে যাবে কে থাকবে সেই দেখে তো আমার লাভ নেই। তুই বল, এই যে মাছের ঝোল তাতে জল পড়ে মাছগুলো তো একবারে বাটির মধ্যে সাঁতার কাটা শুরু করে দেবে। হ্যাঁ, আমাকে আর 10টা দিন সময় দাও জগাদা। এইবারে হোটেলে কেনা বেচা হলেই লোক দিয়ে একদম শক্ত চাল বানিয়ে নেব, আর ফুটো হয়ে জল পড়বে না। তুই আজকে 2 বছর ধরে একই কথা শুনিয়ে যাচ্ছিস আমাদের। সারাদিন খাটাখাটনির পর এরকম ঝামেলা আর ভালো লাগে না। আরে, যেদিন ভালো করে খাওয়াতে পারবি সেদিনই তোর হোটেলে আসবো, তার আগে না। জগাদা এরকম করো না, আমি ভালো করে কাপড় দিয়ে মুছে অন্য টেবিলে তোমার খাওয়া দিচ্ছি, অন্তত খেয়ে যাও। আমার খাওয়ার ইচ্ছেটাই মরে গেছে। তোর খাবার তুই খা, আমি দেখি কাল থেকে অন্য হোটেলে খাবার ব্যবস্থা করতে হবে। আমার কথাটা শুনে যাও। তোর আর কোনো কথাই আমি শুনবো না। পেটে বিশ্বের খিদে, আর তুই আমাকে এখন বৃষ্টির জলের মধ্যে খেতে দিচ্ছিস। আজকে ভাত মাছ ডাল সব জলে জলে একাকার। কোনো মানুষ খেতে পারে না। চললাম আমি। যেদিন ভালো করে হোটেল চালাতে পারবি সেদিন আমাকে ডাক, এই সময় আসবো।